ভাবছিলাম ভিডিওতে আজকে অনেক চিল্লাচিল্লি করব, কিন্তু ওই চিল্লাচিল্লির বয়সটা আসলে শেষ। আসলে আমার আগের ভিডিওগুলো যারা দেখছে ওরা বুঝবে যে আসলে এইবারে এশিয়া কাপটা যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে কতটুকু আরও স্পেশাল হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে। কারণ এখানে আমি অনেকজনের সাথে খেলা দেখতেছি যারা এশিয়ার আর অন্য অন্য দেশ থেকে বিলং করে, যেমন ইন্ডিয়ানস আছে, পাকিস্তানি আছে। এই কারণে এই ব্যাপারটা আরও স্পেশাল হইতো। এখন আর বাংলাদেশ টিমের উপর তেমন রাগ হয় না। আসলে অনেক হার্টব্রেক, অনেক মোমেন্ট যেগুলা আসলে বাংলাদেশের ফরে গেলে বাংলাদেশের হয়তো আজকে একটা দুটা ট্রফি থাকতো। তো ওই জিনিসগুলো যখন চিন্তা করিস সেখান থেকে আর এখন এসব দেখে রাগ হয় না, অবাকও হই না। আসলে গতকালকে বাংলাদেশে মাত্র 136 রান, 136 রান টার্গেট দিয়েছিল পাকিস্তান। ঠিক আছে, পিচটা স্লো ছিল, বল ঘুরতেছিল, টার্ন করতেছিল, যত কিছুই হোক, আমার কথা হচ্ছে এরকম একটা নকআউট গেমে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো বাংলাদেশের চেস করা ঠিক হয় নাই। বাংলাদেশে যদি 120ও টার্গেট দিত, বাংলাদেশ ওই 120ও এভাবেই স্ট্রাগল করতো। 120 করতে যেও কখনোই বাংলাদেশের এই ম্যাচটা চেস করা উচিত হয় নাই। এখন আসি মেন্টালিটি ওয়াইজ, গতকালকে একটা ব্যাটসম্যানও দায়িত্ব নিয়ে ব্যাটিং করে নেই। বলাররা পুরো টুর্নামেন্ট আমি বলবো বাংলাদেশ বেস্ট বোলিং সাইড ছিল। ঠিক আছে, বেস্ট বোলিং সাইড। বাংলাদেশের প্রত্যেকটা বলার সবার দায়িত্ব নিয়ে বল করছে। তাসকিন আর মুস্তাফিজ, ওদের আসলে বিরাট ক্ষতি হয়েছে ওদের ক্যারিয়ারের জন্য যে ওরা বাংলাদেশি হয়ে জন্মাইছে। ওরা অন্য দেশে থাকলে এতদিনে গ্লোবাল স্টার আইকন হয়ে যেত। টুমরার কোনো খাওয়া নাই, বুমরার কোনো বেলই নাই। যদি তাসকিন অস্ট্রেলিয়ান হইতো আর মুস্তাফিজ ইন্ডিয়ান হইতো, এসবই বলার ছিল। আসলে এমন এক অবস্থা যে আসলে মানে বাপমা টাপমা ফ্যামিলি মেম্বার সব ভুলে গেছিলাম ফর 3 আওয়ার্স। কারণ আমি বিশ্বাস করছিলাম এবার যে বাংলাদেশ যদি এবার ফাইনাল উঠে, এটা 4র্থ ফাইনাল হইতো এশিয়া কাপের, আর এবার ভাগ্য সহায় থাকতো ফাইনাল উঠলে, এটা আমি একদম শিওর। কারণ পুরো টুর্নামেন্টই বাংলাদেশ ধুকে আগাইছে, মানে অনেক আগেই বাদ হয়ে যেতে পারতো। লাকের সাথে আমি বলবো পারফরমেন্স, দুইটা সম্মিলিতভাবেই বাংলাদেশ আগাইছিল টুর্নামেন্টে। বাট কি আর বল, মানে পাথর হয়ে গেছি। আসলে কষ্টও লাগে না এগুলোতে। মামার উপর সামটাইমস অনেক রাগ হয় যে মামা খেলা দেখে না কেন, মামার যে কষ্টটা এটা আমি এখন ফিল করি, মানে স্লোলি রিলেট করতে পারতেছি। যেমন আরও অনেক ফ্রেন্ডস আছে আমার বা বড় ভাই আছে যারা খেলা দেখা ছেড়ে দিচ্ছে, ওদেরকেও আমি এখন বুঝতে পারি। যদিও খেলা দেখা ছাড়তে পারবো না, এটা একদম আমার প্রাণের মধ্যে আছে। আমি নিজেও ক্রিকেট খেলি, তো কি আর, সবাই কমেন্টসে জানাও কেমন লাগলো খেলা দেখে।